প্রথম কথা হচ্ছে যে আমি রিটায়ার করি, মানে ইস্তফাপত্র কেন দিয়েছি এটা তোমাদের মনে সব থেকে বড় প্রশ্ন। সেটা দিয়েছি আমি নৈতিকতার কারণে। মোহনবাগানে এখন ইলেকশন কমিটি হয়েছে, যার হেড হচ্ছেন প্রাক্তন বিচারপতি এবং 4 জনের কমিটি হচ্ছে, তারাই কিন্তু সমস্ত ক্লাবটা পরিচালনা করছে। 29 তারিখে অবধি টাইম দিয়েছে রিনিউ করা, তারপরে রিনিউ হলে হবে না। এগুলো সমস্ত ইলেকশন কমিটি যেটা কন্ডাক্ট করছে সেটাই হচ্ছে। তা আমি নৈতিকতার কারণে, যেহেতু আমি টোপ্পায়ের সঙ্গে সিনজয়ের সঙ্গে ইলেকশনের পুরোপুরি সাথ দেব, প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি নৈতিকভাবে কোনো ক্লাবের প্রেসিডেন্ট কোনো ইলেকশনে ইনভলভ হওয়া উচিত নয়। এই একটা কারণেই আমি ইস্তফাপত্র দিয়েছি। এবার চলে আসুন, আমি এক্ষুনি একটা ইন্টারভিউ শুনছিলাম এক ভদ্রলোকের, মিত্র পরিবার, বসু পরিবার, অনেক পরিবারের গল্প বলছিল। আরে ভাই, তুমি তো বসু পরিবারের আঙুল ধরে এসছো মাঠে। হাঙ্গার পরিস্থিতির যে বসার ঘর, সেখানে তোমার বাবা এনেছিল যে মোহনবাগান মাঠে ভালোবাসে, একটু নিয়ে যাও টুকুদা। আমি মোহনবাগান মাঠে নিয়ে গেছিলাম। তখন আমি বিদেশ ঘুরতাম, ব্যবসা দেখতাম। ন্যাচারালি অঞ্জনের সঙ্গে তার পরিচয় হলো। এবার অঞ্জনের সঙ্গে যখন তার পরিচয় হলো, সে ন্যাচারালি অঞ্জন তাকে অনেক সাহায্য করেছিল, ক্লাবে সব করেছিল। এগুলো বলা উচিত নয়, আমি কি সাহায্য করেছি, কি মিত্র পরিবারকে সাহায্য করে, অঞ্জন মিত্রকে সাহায্য। কিন্তু হঠাৎ আমি একটা ইন্টারভিউ শুনলাম, কাল নাকি দিয়েছে, যে মোহনবাগান ক্লাবটা মিত্র পরিবার, বসু পরিবারের যদি হয়, তাহলে তো ধীরেন্দ্রের দে পরিবারের হওয়া উচিত ছিল। এসব কি কথাবার্তা? যে যেরকম পারফর্ম করবে, ক্লাবের প্লেয়াররা যেরকম পারফর্ম করে, তাকে নিয়ে যেমন সমর্থকরা হাততালি দেয়, তেমনি কর্মকর্তা হিসেবে যে সাফল্য করবে, ক্লাবের উন্নতি করবে, তাকে হাততালি দেবে সভ্যরা। আসল কথায় চলে আসি, ক্লাব মোহনবাগান ক্লাব আজকে কলকাতায় 3টে ক্লাব আছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান। ইস্টবেঙ্গল মহামেডানের কিরম দশা আপনারা দেখেছেন। আমি চাই না, আমি চাই ইস্টবেঙ্গল ক্লাব আরো ভালো হোক। কেন, মোহনবাগান ইস্টবেঙ্গল না থাকলে ফুটবল জমে না। আমি চিবাকে লোন দিয়েছিলাম যখন মোহনবাগান হেরে গেছিল গোয়ার সঙ্গে, ইস্টবেঙ্গল ফাইনালে খেলতে গেছিল, আমি চিবাকে লোন দিয়েছিলাম, বলতে চেয়েছিলাম। কারণ আমি চেয়েছিলাম ট্রফি কলকাতায় আসে। তুই বলবি না যে বলিয়ার খামের কি, ওই ইন্টারভিউ গুলো বলছিলাম। ওখানে আমি ইন্টারভিউতে অনেকক্ষণ, 1 ঘন্টা পুরোনো দিনের স্মৃতি বলেছিলাম। এবারে প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে একটা ক্লাব চালাতে গেলে 70-75 কোটি টাকা দরকার। আমি 12 কোটি টাকা অব্দি চালিয়েছি যখন বিজয় মালিয়া পালিয়ে গেছিল। তারপরে আমি বুঝলাম যে একটা সময় আসছে, আমি ব্যবসা করেছি, এত বড় করছি, আমার একটা ফারসাইটের পেস আছে, দূরদৃষ্টি আছে। আমি বুঝলাম যে এমন লোককে ধরে আনা দরকার যে পালিয়ে যাবে না, যার ফুটবলে প্যাশন আছে, আর যে কলকাতার লোক হবে। এমন লোক কি হবে? সঞ্জীব গোয়েঙ্কা। আরপি গোয়েঙ্কার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, সেই সুবাদে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আমার আলাপ ছিল, এবং খুব ভালো আলাপ ছিল। আমি জানতাম আমি জোর করে ধরলে সে ডেফিনেটলি তার ছাড়া মারবে। এবারে আমি সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানির সাথে মোহনবাগানে একটা মিলন করিয়ে দিলাম, তার ছাড়া বেঁধে দিলাম। বিকজ আমি জানি তার সিএসসি কলকাতা, সে ফুটবল ভালোবাসে, সুতরাং এরম লোকের সঙ্গে ফোন করে। সেই সময় কে বাধা দিয়েছিল, কে আটকে ছিল, কে না করেছিল আমি বলতে চাইছি না। আমি এককভাবে এটা করেছিলাম, এবং করার ফলে কি হয়েছে, আজকে ভারত সেরা তো হয়েছে, কিন্তু এর কৃতিত্ব কার পাওয়া উচিত সে আমি জানি না। সভ্যরা বলবেন কার পাওয়া উচিত, কে সঞ্জীব গোয়েঙ্কাকে এনেছে। এরপরে ক্লাবের তার যে খরচা আছে, ক্রিকেটের স্পন্সর আমার কোম্পানি, সুতরাং খালি তো এখন ক্লাবের চাঁদা যা আসে সেই টাকা, সেটা কিছু কম নয়, সেই দিয়ে ক্লাব চালাবে। কিসের এত কৃতিত্ব? বসু পরিবার, মিত্র পরিবার, পরিবারতন্ত্র, কে পরিবারতন্ত্র এনেছে? আমি তো হাতে নিয়ে গিয়ে বসিয়েছি। দপ্তর তো আর পরিবারতন্ত্র নয়।
আমি তো বসিয়েছি। এবং সিঞ্জয় যখন জিএস হয়েছে সে তার কৃতিত্ব হয়েছে, সে ব্যক্তিগত কারণে ছেড়ে দিয়েছে, আমি সেখানে আটকাইনি তার ব্যক্তিগত কারণে ছাড়ার জন্য। এবারে সে দাঁড়াতে চায়, এবারে যখন দাঁড়াতে চায় শুরু থেকে এত নোংরামি কেন? ইলেকশন হবে, এটা মোহনবাগান ক্লাব ইলেকশন, সভ্যরা যাকে ভোট দেবে সে ক্ষমতায় আসবে। এবং আমি আজকে আমার ৭৯ বছর বয়স, আমার ফাদারলি ফিগার, আমি চাই মোহনবাগান ক্লাব সংসারে কত থাকুক। আমার একটা বই লিখেছি শূন্য থেকে শুরু, সেটা আমি দুঃখ করেছি যে এখন পরিবেশটা অন্যরকম হয়ে গেছে, আমরা তোমরা, এটা হওয়া উচিত নয়। ইলেকশন হবে, ইলেকশন পরের দিনে আবার ভাই ভাই হয়ে যাবে, এটা আমার জীবনের থিওরি। এবারে আপনাদের একটা কথা বলে আমি বলতে চাইছি যে আপনারা দয়া করে নিরপেক্ষভাবে ইলেকশনটা যখন হবে সেই রকম জার্নালিজম করবেন, কোনো তরফের করতে বলবো না, নিরপেক্ষভাবে জার্নালিজম করবেন। এবারে আপনারা প্রশ্ন করবেন, এখন একসঙ্গে যদি সবাই প্রশ্ন করেন তাহলে কথা বলতে পারবো না। তবে একজন পাশে কেউ থাকুক না, সে নামটা ধরে বলবে যে এবার করে। হ্যাঁ দাদাই তুমি বলে দাও। আমি যদি বলি জয়ন্ত কাজ চালু রে আমার দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে যে সম্প্রতি আপনার পরিবারেরই একজন যেভাবে কিছু কথা প্রকাশ্যে বলেছেন একটা মঞ্চে দাঁড়িয়ে, কিরম ভাবে বলেছেন যে একটা টেলিফোনে, হ্যাঁ দেখে আমিও সেরকম করছি, আমি টেলিফোন জানি না, আমি কাগজ না, এবারে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে বিষয়টা আপনাদের পরিবারের যে ওইটাই বলতে মানে যাচ্ছি। পরিবারের মধ্যে যে দূরত্ব সেটা শোনো, বড্ড তাড়াতাড়ি করে ফেলেছে। অঞ্জন মারা যাওয়ার পরে মিত্র পরিবারকে ধ্বংস করে দিয়েছে, এ নিয়ে প্রশ্ন করো না, এটা এমন একটা সাবজেক্ট ধ্বংস করে দিয়েছে। তোমরা সাংবাদিক আমার থেকে বেশি জানো, মিত্র পরিবারকে ধ্বংস করে দিয়ে, এ নিয়ে কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না। এবার বসু পরিবারকে যে ধ্বংস করতে গেছে এটা বড্ড তাড়াতাড়ি করে, আমি বটবৃক্ষ বজরা একটু আর্লি করে ফেলছে, আমি মরে যাওয়ার পর চেষ্টা করা উচিত ছিল। এই তাড়াতাড়ি করে ফেলায় আমি এত সাবধান হয়ে গেছি। এবার তোমরা দেখে নেবে কি হয়। সরাসরি জিজ্ঞাসা করছি যে নির্বাচনের সিঞ্জয় ঘোষ একটা পক্ষ আর শ্রমিক যেহেতু না না অনেকগুলো সহসভাপতি ছিল। না আপনি কার সঙ্গে আছেন নির্বাচনে, মোহনবাগান নির্বাচনে কার সঙ্গে? আমি তো বললাম যে আমি রেজিগনেশন দিয়েছি সিঞ্জয় ঘোষের সঙ্গে একসঙ্গে ইলেকশন করবো বলে। আমি বলবো যে সিঞ্জয়কে ভোট দেওয়া মানে টুকুদাকে ভোট দিচ্ছেন আপনারা, টুকু ঘোষকে ভোট দিচ্ছেন। এত বছর ধরে যদি মোহনবাগানে কিছু করে থাকি, আমি হাত জোর করে ভিক্ষে চাইছি যে টুকু ঘোষকে এবারে ভোট দিন সিঞ্জয়কে। আগের ইলেকশনগুলো আপনাদের পদত্যাগ করতে দেখা যায়নি। আগের ইলেকশন বলতে পারলাম না, আগে যখন ইলেকশন এতক্ষণ চালিয়ে রেখেছিস কেন? এটা কি মুভি? হ্যাঁ, এটা প্রতিদিনের। আপনি এতক্ষণ চালিয়ে এর আগে যখন ইলেকশন হয়েছে তখন কিন্তু আপনি পদত্যাগ করেননি। আজকে কেন একটা হয়তো একটা নীতি আপনাকে নিতে হচ্ছে? বুঝতে পারছি না। বক্তব্য হচ্ছে আগের ইলেকশনগুলো যখন কিছু আপনি সভাপতি ছিলেন আপনি পদত্যাগ করেন, এখন কেন পদত্যাগ করছেন? তখন তো এরকম ধরনের জিনিস হয়নি, এ পক্ষ ও পক্ষ এসব কিচ্ছু হয়নি। তখন তো এরম ধরনের হয়েছে কি, যেরম চলছে এখন প্রেসে, এরম ধরনের জিনিস তো হয়নি ভাই। জয়ন্ত বলতে পারবে ইলেকশন হয়েছিল না, ইলেকশন ফেয়ার এন্ড ফ্রি, কিন্তু আমার একটা প্রশ্ন, কোন যে বলরাম চৌধুরীর সঙ্গে, তখন তো আমি সভাপতি না তখন সভাপতি ছিলেন না, এবং সভাপতি যখন হয়েছে তখন আপনি পদত্যাগ করেছেন, ইস্তফা দিয়েছেন। না, তাহলে ও বলছে কি আপনি বলুন।
না আগেকার ও বলতে চাইছে যে মাঝে অনেকগুলো ইলেকশন হয়েছে, মাঝে অনেকগুলো ইলেকশন হয়েছে, তাতে হয়তো আপনার এই পারিবারিক পারিবারিক সমস্যার জন্য রিটায়ারমেন্ট দিইনি, আবার বলছি পারিবারিক সমস্যার জন্য আমি ছেড়ে দিইনি। আমি ছেড়ে দিয়েছি যে ইলেকশনে যেখানে কমিটি এসে গেছে 4 জন, যেখানে আমাদের একজন রিটায়ার্ড বিচারপতি অসীম রায় উনি ইনচার্জ হয়েছেন, দিয়ে একটা ডিক্টেশন দিলেন যে 29 তারিখের ভেতরে যদি কার্ড রিনিউ হয় সেই কার্ডই ভোট দিতে পারবে, তার বাইরে ভোট দিতে পারবে না। তার মানে এখন ক্লাব ইজ আন্ডার ইলেকশন। একটা প্রশ্ন আছে আমার, আপনি কি এই যে বললেন না এই সিচুয়েশনটা যেটা এবার তৈরি হয়েছে আগে কখনো হয়নি, এই সিচুয়েশনটা যাতে তৈরি না হয় তার জন্য কি আপনি ব্যক্তিগতভাবে কোনো কথা উভয় পক্ষের সাথে বলেছিলেন এই প্রেস কনফারেন্স বা সিদ্ধান্ত নেওয়ার আগে? পক্ষ মানে সৃঞ্জয়দার পক্ষ এবং অবশ্যই দেবাশিসদার পক্ষ, কারণ দুজনেই আপনার হাত ধরে উঠে আসা এবং ক্লাব করা, এদের সঙ্গে কি আপনি ব্যক্তিগতভাবে এই সিচুয়েশন না তৈরি হোক তার জন্য কোনো কথা বলেছিলেন বা আবার বলার কোনো ভাবনা? তোমার কি মনে হয় যে আমি কোনো জিনিস চেষ্টা না করে দেখেছি? কিন্তু কারুর লোভটা এমন জায়গায় চলে গেছে, নাম করবো না, কারুর লোভ এমন জায়গায় চলে গেছে সে এখন এপাশ ওপাশ করছে। জয়ন্তদা এবারে আমার প্রশ্ন আছে, তুমি তো করেছো একটা আচ্ছা, মহিলারা বিশেষ করে নাও, তারপর পুরুষদের চান্স দাও ভাই। তাহলে আমি আছি এখানে বলছি, এই যে যখন উল্লাইটা ঠিক আপনাদের বিপক্ষ শিবিরে তাদের সহযোগিতার প্রস্তাব নিয়েছে, এবং দ্বিতীয়ত একটা তোমার আমি একটা কথা বলে দিই, তুগলাইদা যখন বরানগরে গেছেন তারপরেই খবর আসে ওনার মেয়ে হসপিটাল, উনি ওখান থেকেই একদম স্ট্রেট ট্রেনে ধরে দুবাই চলে গেছেন। এখনো আমার নাতনির পড়াশোনাটা নেশা, মানে একটা পাগলের মতন নেশা। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়ছে, পিডাব্লিউসিতে তার ইন্টারিমশিপ, তার পরীক্ষা, সে লন্ডন যেতে পারেনি। কি হয়েছে জানো? তার হয়েছে এত পরে স্পন্ডলাইটিস হয়ে গেছে, এবং লাকিলি টুগলাই আমার সঙ্গে জানে বলে দেখা করতে এসেছিল, তখন রতিন চক্রবর্তী ছিল, হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে দিয়েছে, এ ভালো আছে। আবার 1 মাসের আমি ওষুধ পাঠিয়েছি। ওর লন্ডন চলে যাওয়ার কথা পরীক্ষা দিতে। বিদেশে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ আছে, তুমি ঘর থেকে পরীক্ষা দিতে পারো যদি অসুস্থ হও। ও ঘর থেকে পরীক্ষা দিচ্ছে, এরকম অবস্থা। সুতরাং আমি আমার ছোট ছেলের সঙ্গে কখন কথা কইব, কি করব, সেটা আমার স্ট্র্যাটেজি। দ্বিতীয় কথা, আমি তোমায় গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার সংসারে ফাটল ঢোকাতে পারবে না। যে চেষ্টা করে, এটা টেপ করে রেখে দাও, এটা টেপ করে রেখে দাও। যদি হয় আমার বিষ বিছিয়ে দেবে, আমি বিষ খেয়ে নেব, যদি আমার সংসারে ফাটল কেউ ঢোকাতে পারে। একটা চিমটি কাটা মেয়ে আছে, টুম্পায়ের উপর কোনো কনফিডেন্স নেই। মানে টুম্পায়ের সংগঠন সমতা, আমি তো মনে করি যে টুগলাই আমার ব্যবসাটা পেয়েছে, আর টুম্পাই আমার সাংগঠনিক সমস্যা, মানে সংগঠন, তারপরে লোকের সঙ্গে কি করে, তোমাদের সঙ্গে টুম্পাই কিরকম ব্যবহার করে দেখো, বুঝতে পারো না? ও পিয়ারটা খুব ভালো জানে। একজনকে ভাগ করে দিয়েছি তুই ব্যবসাটা দেখ, আর একজনকে ভাগ করে দিয়েছি তুই পিয়ারটা দেখ, নইলে একটা সংসারে হয় না। আপনার ফুটবল আবেগটাকে এবার টুডুদাকে কি আপনি ফেরাতে পারবেন? আপনার ফুটবল আবেগটাকে আমার আবেগ ফুটবল আবেগ বড্ড বেশি পেয়ে গেছে, এখনো পাবো আমার থার্মোস্ট্যাট খুব ভালো। এই যে দুটো ফ্রিজ বড় বড় দেখছো না, এটা যখনই বেশি ঠান্ডা হয়ে যায় পট করে একটা আওয়াজ দিয়ে বন্ধ হয়ে যায়, আবার 10 মিনিট বাদে চালু হয়। আমি কিন্তু সেই যন্ত্র, যেমন আমায় রাগাতে পারবে না, আমায় হাসাতে পারবে কিন্তু রাগাতে পারবে। কে প্রশ্ন? টুডুদা একটা প্রশ্ন একটা কাজ বল।
তোর পাশে একটা ছেলে আগে বলছে, সেটাকে বলতে টেক্সটটা তোকে বলতে বলবো। আমার- এই যে কালো ছেলে, কি ফর্সা ছেলে, ওকে বল। বলছেন আপনার মধ্যে আপনার সংসারে কেউ ভাঙাতে ভয় পাবে না, নোংরামি করছে, কিন্তু এই অবস্থায় আপনি টুকলা যাকে আমায় যদি ভারণ দেয়, তোমরা এসে সবাই একটা গ্লাসে বিষ মিশিয়ে দেবে আমার। ইলেকশনে আগে টুকলা যাকে কি আপনি ওই বিরোধী শিবির থেকে ফেরাতে পারবেন? ও বিরোধী শিবিরে থাকবে না, ও বিরোধী শিবিরে কোন বিরোধী শিবির বলে, শোনো, সিঞ্জয় আর আমি ইলেকশনে দাঁড়াবো, আমার ছোট ছেলে বিরোধী করবে, এটা দুঃস্বপ্নেও ভেবো না। একটা ভুল করিয়ে দিয়েছে কেউ, অসম্ভব বুদ্ধিমান। আমি তো বলছি, মিত্র পরিবারে ফাটল এনে দিয়েছে। কখন এনেছে? অঞ্জন মরে যাওয়ার পরে। আমার সঙ্গে অঞ্জনের দূরত্ব করে দিয়েছিল। জয়, তুমি অনেক দিনের ছেলে, তোমার একটা প্রশ্ন করি, তোমার মনে আছে যে একটা এজিএম এর ডায়াসের উপরে হাতাহাত হচ্ছিল? বলো তো কি নিয়ে? বিশ্বকাপ 2018 কেন সালে কি নিয়ে হচ্ছিল বল? না তুই ছিলিস? আমি ছিলাম রাশিয়া কেন কেন হচ্ছিল বলে? মধ্যে হয়েছিল, আমরা ছিলাম। কেউ বলতো, কেউ যদি জানে যে কি হয়েছে। আমরা ভেতরেরটা আমরা কি করে জানবো? না আমরা দেখেছি, বিষয়টা আমরা দেখেছি। হচ্ছিল বর্তমান সচিবকে অঞ্জন মিত্র রাস্টিকেট করতে চাইছিল, মানে এই এখন অস্তাকে করে কি করে সাসপেন্ড করে চাইছিল। আমি বলেছিলাম না, আমি সাসপেন্ড করতে দেবো না, আমি সভাপতি। আচ্ছা, তখন আমার ইলেকশন আবার করে অঞ্জন কিছুতেই আমায় সভাপতি বলছে, তুই সভাপতি হলে ওকে পালন করে দিবি, সভাপতির ক্ষমতা আছে, পালন করে দেয়া। এইটা নিয়ে অঞ্জনের সঙ্গে ডিসপিউট। তখন আমি তো বুদ্ধি ধরি, কারণ অঞ্জন তুই আমায় না হতে দিল। এই যে পাবলিক যারা এসছো, সভ্য কার্ড দেখিয়ে তো সব ঢুকেছিল বিরাট। তোমরা বলো সভাপতি কি হবে? টুটুদা হবে, ব্যাস হয়ে গেল। অঞ্জন বললে, তুই যে কি ভুল করলি জীবনে বুঝতে পারবি। বাজে কথা বলি, চারটা অঞ্জনদা কি লাস্টলি রাইট ছিল? ইতিহাস এটা বলে। আজকে মিত্র পরিবারের টোটাল ফাটল অঞ্জন চলে গেল। আর হ্যাঁ, টুটুদা একটা খুব স্পেসিফিক প্রশ্ন আছে। একটা সময় বলা হতো জ্যোতিবাবুর দুই ছেলে, চন্দন বোস আর টুটু বোস। জ্যোতি বোস কোনোদিন এরকম প্রেস কনফারেন্স করে সেই ফাটলের কথা বলেনি। আপনি এক সময় বলেছিলেন আমার 3টে ছেলে, টুম্পাই, টুবলাই এবং দেবাশিস দত্ত। আজকে আপনি পরোক্ষে তার কথাই বলছেন, কি এমন হলো একটু যদি ডিটেলস বলেন। আমি বলেছিলাম আমার 3টে ছেলে। আমি 3টে ছেলে বললে বলবো আমি টুম্পাই, টুবলাই আর মোহনবাগান। আমি যে আজকে শুনলাম বসু পরিবার, মিত্র পরিবার এই জায়গায় যদি যেতে পারে, তারপর আর আমি করতে পারি। আর প্রশাসনিক তরফ থেকে মিটপাট করানো হলে আগেই করা। কে মাথায় হাত দিচ্ছি? কে বল? আরেকটা বিষয় কয়েকদিন আগে বেঙ্গলে কিছু অনুষ্ঠান ছিল, সেখানে যখন প্রকাশ হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্ট বেঙ্গল কর্তাদের বলেন যে এই যে মোহনবাগানের কর্তারা, এদেরকে দেখে শিখুন এরা কিভাবে সাফল্য এনে দিয়েছে, এবং মোহনবাগানের বর্তমান কমিটির প্রশংসা করে। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? আমি তো বলছি সাফল্যটা যে এসছে, সেটা এসছে যে কাপগুলো সাজানো পয়লা বৈশাখে। ওই কাপগুলো কে এনে দিয়েছে? এনে দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা। সঞ্জীব গোয়েঙ্কাকে কে এনে দিয়েছে? আমি যার জন্য বললাম যে যারা ইয়াং জার্নালিস্ট, তারা খুব ইয়াং জার্নালিস্ট যারা, তারা তো ইতিহাসটা, তবে এটা জানবে যে সঞ্জীব গোয়েঙ্কা যখন এসছে কে এনে দিয়েছে। এই জার্নালিস্ট যারা আছে তাদের ভেতর কেউ যদি না জানে, পাশের বন্ধুকে জিজ্ঞেস করো, এটা তুই জানিস? আপনি কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না শুধুই সিঞ্জয়ের হয়ে ভোট চাই? আমি সিঞ্জয়ের প্রতিদ্বন্দ্বিতা করবেন না? আমি তো প্রেসিডেন্ট। না, আপনি তো অবশ্যই পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছি, তার জন্য কারণ হচ্ছে ইলেকশন কমিটির হাতে এখন চলে যাচ্ছে। আমি প্রেসিডেন্ট হিসেবে প্রচার করা অন্যায়। প্রেসিডেন্ট হিসেবে যে এক্সিকিউটিভ কমিটি আমার সিলেক্ট করেছে, সেই এক্সিকিউটিভ কমিটির এগেন্স্ট থেকে আমি সিঞ্জয় হয়ে ইলেকশন করব, এটা নৈতিকভাবে অন্যায় নয়। আর আমি আজ অব্দি মোহনবাগানে সেটা তো আপনি বলেছেন, সেটা নিয়ে আমার ব্লগ। আপনি তো সাধারণ সদস্য,
ইয়ে করেছে। এইটা আবার ভবানীপুর চুক্তি ছিল, ভবানীপুর আজকে সকলে হারিয়ে দিয়েছে। দীপক পাত্র একটা প্রশ্ন করবেন, দীপক পাত্র। না, আমি একটু বলি করে নিই আগে। আপনি তোর কিন্তু আগে বলা উচিত নয়, তুই প্রতিদিন কাগজ না, আমি এখন প্রতিদিন নেই। কোথায় গেছে? আচ্ছা, এই সময় ও আগে স্পোর্টস সেক্রেটারি ছিল। হ্যাঁ, রূপায়ণ আছে। আমি খালি সবাই এটাই করে গেল। হয়ে গেছে, শেষ করবো? দেবাশিস দত্ত যাই করুন, আপনি এই কমিটির প্রেসিডেন্ট ছিলেন, লাস্ট 3 বছর আপনি প্রেসিডেন্ট ছিলেন। দেবাশিস দত্তের বিরুদ্ধে আরো কথা উঠছে, আপনি দেবাশিস দত্তকে কি তাহলে কন্ট্রোল করতে পারেননি না, এই 3 বছরে? না, ওর লোভ, গ্রিড তাহলে কি এটা আপনার এই যে আমার হ্যাঁ সুদীর্ঘ কেরিয়ারে এটা কি একটা সবথেকে মানুষ চেনা। আমি ভাবতাম যে আপনি মানুষকে জানেন, কিন্তু আমি তো পুরোনো দিনের লোক, সেই জন্য হয়তো একটু মানুষ চিনতে ভুল হয়ে গেছে। এই জয় বসে আছে চুক্তি, জয়কে জিজ্ঞেস করো, জয়ের সঙ্গে কখনো আমার হাতাহাতি হয়, কখনো হাতাহাতি হয়, কখনো গলা জড়িয়ে আদর করি। বল, এবারে একটা প্রশ্ন আছে, আপনার মোহনবাগানের আমিও প্রতিদিন ছিলি, এখনো সব গুণা এসছে। একটা প্রশ্ন, বল, বল। 2005 সালে মোহনবাগানের ইলেকশনটা হয়েছিল একটা মারকাটারি ইলেকশন। হাইকোর্টে না, হ্যাঁ, যেটা গরম ছিল, জল খাইয়ে খাইয়ে আমি বললাম লোকের চেষ্টা কি পেছনে লাইন টানিয়ে আমি বোতলের পর বোতল জল দিয়ে প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে ওই ইলেকশনের সঙ্গে কি এই ইলেকশন থেকে কোথায় রাখবে? এটা কি তার চেয়ে টাফ না তার চেয়ে ইজি? একটা কথা বলবো, মোহন ক্লাবের একটা প্রবলেম হচ্ছে জানিস তো? সবাই খুব ঐতিহ্যশালী ভোটার, ভোট দিতে আসে না, ভোট দিতে চায়, যেমন বালিগঞ্জ এরিয়ার ভোটার ভোট দিতে যায় না, মোহন ভোটারটা ভোট দিতে আসে। আমি এবারে আশা করবো, অনুরোধ করবো আপনাদের যে 6,000 রিনিউ আছে, 6,000 কষ্ট যেন 5,000 অন্তত ভোট দিতে আসে, সেটাই অসুবিধা, আর কিছু না। আর একটা কথা বলে দিই, আপনারা টুটু বোসকে দয়া করে শেষ জীবনে একটা রিকোয়েস্ট করতেন, এটা কোনো সভ্যকে বললে সে করতে দেবে না। হ্যাঁ, নতুন সভ্য যাদের পরিচয় করতে হয়তো 200-400 সেটা আলাদা, কিন্তু বাকিরা আমার মনে হয় এখনো আমাকে আমার একটা প্রশ্ন ছিল, অনেকক্ষণ ধরে আমি ট্রাই করছি, সেটা হচ্ছে যদি আমরা একটু পিছিয়ে যাই, যেদিন সচিব হিসেবে দেবাশিস দত্ত সচিব হলেন, সেদিনকে সকালবেলা বিকেলবেলা অনুষ্ঠান করার আগে সকালে বলে এসেছিলেন যে উত্তরীয়টা তিনি পড়েননি, সেই উত্তরীয়টাকে আপনি পড়িয়ে দিয়েছিলেন। সেই দিন থেকে আজকে এই ব্যাপারটা যে এত জলগলা হচ্ছে, এটা আপনাকে কতটা দুঃখ দিচ্ছে? প্রচন্ড প্রচন্ড দুঃখ দিচ্ছে। মানে আমি হাতে ধরে নিয়ে গেছি এবং প্রতিটা পদে আমি ভাবতে পারিনি কখনো এরকম করে। আর কি সবাই প্রশ্ন করছিল, সবাই প্রশ্ন করছিল যে আপনি কি চেষ্টা করেননি দুজনকে মেলাবার? কে বলেছে আমি চেষ্টা করিনি? কিন্তু ওই বললাম, একদিকে যদি লোকটা বেড়ে যায় সেখানে কখনো আগের ইলেকশন দেবাশিস দত্ত এবং আপনারা একসঙ্গে করেছেন, ঠিক আছে? দেবাশিস দত্ত তো আপনাদের, আপনি কি করতে পারেন সবকিছু জানে, তাই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেবাশিস কতটা টাফ মনে হয়, ইজি একদম আমার স্কিল গুলো জানে। আমার মোহনবাগান ক্লাবে ভোটাররা যে ভোট দেবে তার বিগেস্ট স্কিল হচ্ছে নামটা টুকু।
সে স্ক্রিপ্টে কি দেবাশিস জানে? নাকি তুমি মনে করো যে দেবাশিস আর টুটু বোস এক ফ্রেমে ফেলতে পারবে? তাহলে ভাই আলাদা। যদি এক ফ্রেমে ফেলো আলাদা। দেবাশিস দত্ত কি ঘরে সত্যি ডিভিশন এই নোংরা কথাগুলো রাজনৈতিক প্রশ্ন আছে, এই নোংরা কথাগুলো কেউ বলিস বলেই চলবে। রাজনৈতিক প্রশ্ন এখন পশ্চিমবঙ্গের বা সারা ভারতবর্ষের ট্রেন্ড দেখা যাচ্ছে যে যেখানে নির্বাচন হোক না কেন সেখানে একটা রাজনৈতিক প্রভাব বা শাসক দলের প্রভাব থাকে। আপনারা কি এখন বর্তমানে যারা শাসক মমতা ব্যানার্জির সঙ্গে কি আপনারা কোনো কথা বলছেন এই বিষয়ে? এগুলো প্রশ্ন করা তোমাদের উচিত। আমার যদি হয়েও থাকে আমি কি বলবো ভাবছো? পেটটা আমার কত বড় দেখেছো? কেন উচিত নয়? আমরা তো তো বর্তমানের একদম আপনি এই প্রশ্নের উত্তর দিন। অত্যন্ত প্রাসঙ্গিক আমরা এটাই ট্রেন্ড দেখেছি। রাজনৈতিক প্রশ্ন, এইসব রাজনৈতিক প্রশ্ন আমি এটা করা উচিত না। আমি তোমাদের সঙ্গে হিসেবে ব্যক্তিগতভাবে খুব খোলামেলা কথা বলি। খোলামেলা কথা বলতে গিয়ে তুমি যদি আমার লুঙ্গিটা ধরে টানো, অবশ্য তুমি নয়, ছেলে জয়, তাহলে আমি কি সেটা লুঙ্গি খুলে দিতে চাই? না, নিশ্চয়ই তা না। লুঙ্গি কিন্তু খোল। গতবার ইলেকশনে রেজিগনেশন উইথড্র করা হয়েছিল, তাই জন্য বিনা প্যানেলে গত বছর নির্বাচন হয়নি। আগের দিন রাত্রিরে নমিনেশন ফর্ম যেদিনকে লাস্ট ডেট অফ উইথড্র, তার আগের দিন রাতে রাজনৈতিক ব্যক্তিগত কারণে উইথড্র করেছে। কোনো ব্যক্তিগত কারণে সবার প্রশ্ন আছে এখানের মধ্যে, সেটা হচ্ছে যে সিএবিতে মুম্বাইকে ক্রিকেট সচিব করে দেবাশিস দত্তকে যে রাখার রাজনৈতিক প্রস্তাব আছে, সেই প্রস্তাব কি সঠিক হতে পারে? আমি কোনোভাবে এখন ইলেকশন, এটা আমার মান সম্মান। আর টুটু বোস কোনোদিন সম্মান যুক্ত দেবে আর প্রেস কনফারেন্স করে বলবে তারপর শুনে নে বাবা। আমি জেতবার পরে সমঝোতা হবে। এই দুলাল, আমি জেতবার পরে সমঝোতা হতে পারে। আমি জিতে দেখিয়ে দেবো টাইগার আমি জিন্দা হ্যাঁ। ঠিক বলেছিস, টাইগার জিন্দা হ্যাঁ, আমাকে দেখাতে হবে। আমি নাকি অথর্ব হয়ে পড়েছি। আমি তো হুইল চেয়ারে 4 বছর ঘুরছি। মমতা ব্যানার্জি লাস্ট ইলেকশনটা করছি হুইল চেয়ার। এগুলো না দেখে কেউ যদি ইলেকশন আগে যদি কোনো প্রস্তাব আসে সমঝোতার কোনো চান্স, দুলাল পয়েন্ট অফ নো রিটার্ন যেসব কথা বলছে, হ্যাঁ মিত্র পরিবার, ঘোষ পরিবার, এটা ঘোষ পরিবার দখল, মোহনবাগান ঘোষ পরিবার দখল করে দেবে, টাকা ছড়ানোটা খুব বাজে কথা। আমার বউ বলতো তুমি কত টাকা মোহনবাগানে ভাবছো, ধরো না আমার কিনতেছিল আমি জানছি। আর আমার মতন ব্যবসায়ী মদ মেয়ে ছেলের দোষ থাকতে পারে, ধরে নাও এটা আমার একটা দোষ, আমার ছেলে দোষ, ওই বিজয়ের মতন কালো কালো ছেলেগুলোকে, নইলে ফর্সা ফর্সা হলে বলতে তুমি হোমোফোম বলতে, সেটা আমার বউ বলতে পারবে। বউ বলছে আরে তার একটা সত্যি কথা বলছে। আমার ওই দু পায়ে লম্বা কালো কালো ছেলেগুলো অধিক দোষ। সুতরাং এটা বলার একটা কারণ আছে। তোরা জানিস যে একটা ওই সময় ক্লাব চালাতে গেলে কেউ ছিল, কোন স্পন্সর কেউ ছিল। বিজয় মালিয়া আসার আগে কেউ ছিল না। বিজয় মালিয়া মাঝপথে বেড়ে চলে গেল, কেউ ছিল, কিন্তু ক্লাবটাকে টেনে নিয়ে গেছে। গিয়ে ঠিক সময় সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মিলিয়ে দিয়েছে। এর কৃতিত্বটা তোরা দিবি না? প্রশ্ন কর না যে কেন সঞ্জীব গোয়েঙ্কাকে দিয়েছেন, প্রশ্ন কর। কারোর মুখ আছে জিজ্ঞেস কর দেখি। এই প্রশ্নটা কর, এটা প্রশ্ন কর, কারোর যদি সাহস থাকে। পয়লা বৈশাখী সপ্তকে মিষ্টি খেতে খেতে 3টে টপি দেখে
ওই 3টে টপিক কি করে এলো? 20 বছর ধরে মিষ্টি খাচ্ছি, যখন আপনারা ট্রফি পাননি 20 বছর ওই টপিকগুলো এলো 65 কোটি টাকা সঞ্জীব করে এলো। একটা স্পেসিফিক প্রশ্ন আছে। সেটা পার্টিকুলার কোশ্চেন করছে, বল টুটুদা, এটা কে, তুই কে? তুই তো আমাকে চিনে না, সরি, বল। শোনা যাচ্ছে যে বর্তমান শাসক শিবিরে যারা রয়েছে তারা অঞ্জন মিত্রর ব্যানার নিয়ে হয়তো প্রচারে নামতে পারে। অঞ্জন মিত্র আজ নেই, কিন্তু তার ব্যানার নিয়ে যদি প্রচারে নামে, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? আরে ভাই, এই তো আজকেই কালকে রাত্রে তো আমি ঠিক শুনছিলাম মিত্র পরিবার, বোস পরিবার দখল করে নেবে। এই সেটা কোথায় গেল? এটা তাতাই ওইটা চালিয়ে দে তো, মিত্র পরিবার। এরা কম চালু, এরা শোনেনি। একটা প্রশ্ন আছে, আপনি তুমি ওটা শুনেছ? মিত্র পরিবারের তোমাদের দিয়েছে, কিসে দিয়েছে? আমি রাত্রি 10টা অবধি করতে থাকি। আপনি এবং অঞ্জন মিত্র হরিহর আত্মা, আপনি ইলেকশন লড়ছেন, অঞ্জনদার মেয়ে ঝুঁকয় সোহিনী মিত্র, সেও মোহনবাগানের কর্মসমিতিতে আছে। আপনি কি মারাত্মক প্রশ্ন করেছে অঞ্জন মিত্রের কন্ডোলেন্স সভায় কেউ ছিল সেখানে? আমরা ছিলাম, সবাই ছিলাম। ছিল তো? যেই আমি উঠলাম, আমি বললাম ঝুম্পাই তুই আমার পাশে আয়। যখন ও আমার পাশে এলো, আমি অ্যানাউন্স করলাম যে অঞ্জনের মেয়েকে আমি এক্সিকিউটিভ করে অ্যাডপ্ট করে নিলাম। ওইখানে মাইক ধরে আমায় নিচে আসছে বর্তমান শাসক গোষ্ঠী, প্রশ্ন করলো টুকুদা তোমার তো অধিকার নেই এটা ডাকা, এখন এগুলোর তো কোনো এভিডেন্স নেই, তুমি কমিটির এক্সিকিউটিভ পারমিশন ছাড়া এলো। আমি টুটু কবে পারমিশন নিয়ে কি? আমি মনে করেছি অঞ্জনের কর্মনের সময় মেয়েকে ডেকে নিয়েছে, এইটুকু বলতে পারি। কিন্তু অঞ্জনের ধ্বজা ধরে কালকে বলেছে মিত্র পরিবার। আর একটা কথা আছে, ইদানিং শোনা যাচ্ছে আপনি ক্লাবে প্রচুর টাকা দিয়েছেন, এটা আমরা দেখেছি 91 সাল 88 সাল থেকে। টাকার কথা তুলো না, না, কিন্তু টাকা নাকি আপনি বাড়ি নিয়ে গেছেন, মেম্বারশিপ রেনিউয়ার টাকা আপনি নাকি বাড়ি নিয়ে গেছেন, আপনার নাকি আপনি যা দিয়েছেন। জয় একটা প্রশ্ন করেছে, দারুণ উত্তর দেওয়া দরকার। মোহনবাগান ক্লাবের একটা সময় ছিল যে ফুটবল খেলতে পারবে না, জানো? এআইএফএ ব্যান করে। প্রফুল্ল প্যাটেল তখন বলেছিল 3 কোটি টাকা লাগবে, আমি ওর পায়ে ধরেছি, তখন বলেছিল 2 কোটি। কেন অঞ্জন, এটা আসবে করতে? অঞ্জন বললো তুই ব্যক্তিগত ফান্ড থেকে এটা লোন দে। আমি মোহনবাগানকে ব্যক্তিগত ফান্ড থেকে লোন দিয়েছি। তোমাদের ভেতর 3 জন বা 4 জন সিনিয়র যে সবার কাছে অ্যাকসেপ্টেড, যদি আমার কাছে আসো, আমার অফিসে খাতা তুলে দেখিয়ে দেবো। অঞ্জন মারা যাওয়ার পর এখন যে অডিটার তখন দেখলাম, আমাকে বললো না এটা এতদিন ধরে মোহনবাগানকে আমি লোন দেখিয়ে ফেলে রেখেছি, এটা উচিত নয়, এটা তুমি গিফট দেখিয়ে দাও। যদি জয়, দুলাল, এবিপি আনন্দ কি আছে ছেলেটা পুরনো না, তুই নতুন, আর তুই পুরনো ছেলে কি আছে? দীপক পার্থ আছে, পার্থ দীপক আছে, দেখার দরকার। জয় যখন প্রশ্নটা তুলেছে, আমি আর তাহলে কোনোদিন কোনো কথা বলবো না। জয়ের সঙ্গে একজন সিনিয়র একটা বই আছে, ঠিক করেছি। দু সপ্তাহের মধ্যে দেখে নেবেন, এটা ইস্যু হতে যাচ্ছে। তোমায় আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি আমাকে 2-1 দিনের ভেতরে মামা ভাগ্নে ও বললো পট করে আমি যাবো, মামা ভাগ্নে হলে একটা সিনেমা চলবে,
দারুণ হাসি তুমি আর জয় গিয়ে অ্যাকাউন্টসে দেখে নেবে যে আমি ওই 2 কোটি টাকা এতদিন ফেলে রেখেছিলাম যে আমি মোহনবাগানকে লোন দিয়েছি, এবারে আমি সেটা দান দিয়ে দিতে পারো, আমি ইনকাম ট্যাক্স অ্যালাউ দান করে দিলাম যাতে না পড়ে থাকে আবার বুঝছি। ডোনেশন এটা তুমি আর জয়ন্ত দেখে নেবে না, এটা জয়ন্ত তুমি দেখে নেবে, জয়ন্ত মুখ খুলবে না জয়, কিন্তু তুমি ধর্মত্বের সামনে বলছো 2 সপ্তাহ বাদে যখন কথা হচ্ছে তুমি দাঁড়িয়ে বলতে পারবে, তুমি দাঁড়িয়ে বলতে পারবে তুমি দেখে এসেছো, তুমি বলে দেবে তুমি দেখেছো, তুমি বলতে পারবে তুমি দেখেছো না। এই দাঁড়া, এই চুপ কর। তুমি বলে দেবে যে তুমি দেখে এসেছো, বাস। জয়ন্ত তুমি ওকে নিয়ে যাবে, কখনো কথা হতে জয় সত্যি কথা বলতে বাধা পায়, আমি অপ্রিয় সত্যি কথা বলি, জানি আমি। প্রিয় হই কখনো অপ্রিয় হই, সেটা আমার সেখান থেকে আমি শুনে তুই ওটা দেখে প্রিয় প্রিয় একটা কথা জিজ্ঞেস করি, যেটা হয় সেটা রাত্রি জায়গায় কি আপনি কোনো বিশেষভাবে কিছু বলতে চাইবেন? মানে যেমন মাঝে মধ্যে গিয়ে তার বক্তব্য পেশ করে যে ইলেকশনের স্বচ্ছতা ও সব যেহেতু কিছু ডেন্সিটি লাভ, হিজ কোয়াইট ক্যাপেবল। ওর যদি মনে হয় ইলেকশন বোর্ডের চেয়ারম্যান কিছু বলা আছে ও বলবে, আমি কেন বলবো? রাইট, জবে থেকে সঞ্জয় নাম ও তো নেমে পড়েছে। আচ্ছা প্রথম আমি শোনো, আমি কয়েকটা বিক্রিতে যাবো, আমার একটু অ্যাক্সেসিবিলিটি যেমন মোহনবাগান মাঠে দেখতে, যেখানে আমি যেতে পারবো।